نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে ধর্ম নিয়ে এসেছেন এগুলা শিক্ষা গ্রহণ করা আমাদের উপর ফরজ করেছে। ধর্মীয় জ্ঞান অর্জন করা এটা আমাদের উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর একজন মানুষের চলার জন্য ইসলামের উপর আমল করার জন্য যে সমস্ত বিষয় দরকার এগুলা জানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এবং এই শিক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। তো এখানে আমাদের নবী যে কথাটা বলেছেন সেটা হলো সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং আরেকজনকে কোরআন শিক্ষা দেয়। আমরা যারা অভিভাবক আছি আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য সন্তানকে লালন পালন করা, এর সাথে সাথে সন্তানকে ধর্মীয় শিক্ষা দান করা। যদি আমি সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে পারি তাহলে আমার সন্তান দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আর যদি আমি আমার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করি, জাগতিক শিক্ষায় আমি অনেক বড় করেছি, আমার সন্তান অনেক বড় কিছু জাগতিক শিক্ষার দিক দিয়ে, কিন্তু আমি আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেই না, তো আখিরাতে এর জন্য আমার জবাবদিহিতা আছে। আমার যে জিম্মাদারি ছিল আমার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা, আমি এই দায়িত্ব পালন করিনি বিধায় আল্লাহ তাআলার কাছে আমাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা যারা অভিভাবক আছি আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে জ্ঞান দিয়ে দিয়েছেন যে আমি আমার সন্তানকে জাগতিক শিক্ষাও দেব এবং ধর্মীয় শিক্ষাও দেব। এই জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছি। সেটা আমার জন্য যে দায়িত্ব ছিল আমি আমার সেই দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ। আমাদের মাদারীনগর মাদ্রাসা যে সমস্ত বাচ্চারা পড়ে, আমাদের এখানে যারা উস্তাদ আছেন তারা অত্যন্ত দক্ষ। কেন বলতেছি?
বাচ্চাদের রেজাল্ট গুলা যখন আমরা পর্যালোচনা করছি, আমরা দেখছি আমাদের বাচ্চাদের রেজাল্টের ক্ষেত্রে সামান্য 1-2 নাম্বারের জন্য তারা আকপিস হয়ে গেছে। তাদের মধ্যে খুব প্রতিযোগিতা চলে এবং বাচ্চারা অনেক সুন্দর পরীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের যে সমস্ত উস্তাদরা আছেন ওদের কৃতিত্ব আমরা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করুক, আমাদের এই ছাত্রদেরকে কবুল করুক এবং আমাদের